স্মরণে রেখো পার্থ, তোমার অধিকার তো কেবলমাত্র কর্ম করার জন্য, ফল তো ঈশ্বরের হস্তে। এই কারণে না তো কর্ম থেকে পলায়ন করা উচিত, আর না তো কর্মফলের আশা করা উচিত। তাহলে ফলের আশা ত্যাগ করবে, কিন্তু কর্ম পরিত্যাগ করবে না? এরূপ কর্মযোগীকে কি রূপে চেনা যায় মাধব? শোনো পার্থ, যে স্বাদ থেকে মুক্তি পাওয়ার জন্য আহারকেই ত্যাগ করে, বাস্তবে তার মন থেকে স্বাদের লালসা কখনোই যায় না। তার দু প্রকারের হানি হয়। প্রথমত, সে দুর্বল হয়ে পড়ে, যার কারণে পরমাত্মাকে প্রাপ্ত করার জন্য যে প্রচেষ্টা অনিবার্য তা সে করতে সক্ষম হয় না। আর দ্বিতীয়ত, সর্বদাই তার মন স্বাদ গ্রহণের লালসায় পূর্ণ থাকে।